নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতকালীন সবজি সম্ভার থেকে কিছু সবজি নিয়ে আজকে বানাবো পাঁচমিশালি একটা সবজির তরকারি। কি নামটা কেমন সেকেলে সেকেলে লাগছে না? কিন্তু ভাবুন, এটাকেই যদি ইংরেজিতে বলি মিক্সড ভেজ সবজি বা ভেজিটেবল সবজি, তাহলেই কতটা সুন্দর লাগে। এনিওয়ে, তো আজকে আমি এরকমই একটা সবজির তরকারি শেয়ার করব। সেটা ইংরেজি হোক, বাংলা হোক, যেটা নাম খুশি ইচ্ছা আপনারা দিতে পারেন। দেখতে তো দুর্দান্ত হয়েছিলই, খেতেও হয়েছিল খুব সুন্দর। সামান্য কিছু উপকরণ, ব্যাস এরকম দুর্দান্ত স্বাদের সবজি রেডি। চলুন দেখে নিই কী কী দিচ্ছি আর কি না দিচ্ছি। এখানে নিয়েছি আমি 5-6টা, 3-4টে আমন্ড, 3-4টে কাজু কিপ্টের মতো দিয়েছি। আর নিয়েছি 1 চামচের মতো চারমগজ। তবে একটা কথা বলি, যখন সবজিগুলো কাটছিলাম তখন দেখলাম অনেকটা সবজি হয়ে গেছে, তাই চারমগজ আরেকটু বেশি দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, 1 ইঞ্চির মতো আদা আর 2টো লঙ্কা। 2টো কেন লঙ্কা সেটা না হয় পরে বলছি। আর সবজির মধ্যে রয়েছে আলু, এখানে 1টা আলু, 2টো গাজর আর কিছুটা ফুলকপি, আর বিনস রয়েছে বোধহয় 100 গ্রামের মতো। আর যেরকম ইচ্ছা সেরকম কড়াইশুঁটি নিয়ে নেবেন। কয়েক টুকরো পনির বাড়িতে ছিল, এই 100 গ্রামের মতো হবে। প্লিজ আপনারা কিন্তু এর থেকে বেশি দেবেন, হ্যাঁ। আমার দেখে এই কটা দেবেন না, বাড়িতে এই কটাই ছিল। এবং যখন বাজারে যায় তখন আমি বলেছিলাম হ্যাঁ হ্যাঁ সব রয়েছে, মানে রান্না করতে গেছি তখন দেখি এই কটা। তাই তখন যদি বলি যে না পনির নেই, আমাকে আরেকটু পনির এনে দাও, আমাকে দেবে ঘাড়ের টোকায় কি। সেই জন্য আমি অল্প পরিমাণে পনির দিলাম, তবে আপনারা আরেকটু বেশি দেবেন, হ্যাঁ। আচ্ছা, পনিরগুলোকে অল্প একটু ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি তেজপাতা, আর দিয়ে দেবো আমি আধা চা চামচের মতো জিরে, দিয়ে দেবো কিছুটা গরম মশলা, দু টুকরো দারচিনি, 2টো এলাচ আর 3টে লবঙ্গর মতো দিয়ে এবার ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নেব। আচ্ছা, আপনাদের যদি এখানে তেলটা কম মনে হয় তাহলে কিন্তু একটু তেলও দিয়ে দিতে পারেন। আমি পনিরে তো কতটা তেল দিয়েছি তা তো বলিনি। মোটামুটি 25 ml মতো তেলে কিন্তু রান্নাটা করলেই হবে। আর সাদা তেল কিন্তু। প্রথমে আলুটাকে একটু ভেজে নিয়ে, অল্প সময় একটু ভেজে নিয়ে গাজরটা দিয়ে দিলাম। মানে অল্প সময় মানে একেবারেই অল্প সময়, গাজর ভাজতেও তো বেশি সময় লাগে না। এখানে 2 রকমের গাজর রয়েছে, মানে একটা অরেঞ্জ আর একটু রেডিশ টাইপের যে গাজরটা থাকে না, সেই গাজরটা, মানে যেটা দেখতে সুন্দর। গাজর আর আলুটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম ফুলকপি। ভাবছিলাম ফুলকপিটা এখন দেবো না, তারপরে ভাবলাম ফুলকপির যে ডাঁটিগুলো আছে, যেটা লম্বা রাখার চক্করে, দেখেছেন তো আমি কিন্তু সবজিগুলো সব লম্বা লম্বা করেই কেটেছি। এখন আপনারা বলবেন হ্যাঁ তুমি না বললে আমরা দেখতাম না, মানে আমি বলে দিলাম আর কি, সবগুলো কিন্তু একটু লম্বা লম্বা করেই কাটবেন। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ওই লম্বা রাখার চক্করে আমি এই ফুলকপির ডাঁটিগুলোও দিয়ে দিয়েছি। তো এই ফুলকপির ডাঁটিগুলো গলতে চায় না, জানেন। ফুলটা তো গলে যায়, ফুলকপির ফুলটা, সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু এই ডাঁটিটা নিয়েই সমস্যা, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম। এবারে ভালো করে ভেজে নেব। যাই হোক, কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে, মানে ধরুন এই 20% ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো আমি আদা, টমেটো আর লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা, সেটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এরপরে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, দিয়ে দেবো আমি এখানে 1 চা চামচের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচের মতো ধনে গুঁড়ো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, অনেকেই করেন কি, এই প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে ভেজে তুলে রাখেন, তারপরে মশলা যেরকম কষানোর কষান। কিন্তু এতে কি হয় জানো তো, তেলটা প্রচুর লাগে। আর বাড়িতে করছি তো, মানে নিজেদের জন্য করা, তাই আর একটু সহজ পদ্ধতিতেই এবং তাড়াতাড়ি কিভাবে হয় সেটা দেখানোর জন্যই কিন্তু এই রান্নাটা আমি দেখাচ্ছি। যাই হোক, তো মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। খুব বেশি জলের কিন্তু ব্যবহার করা যাবে না এই তরকারিটাতে, তাই ফ্লেমটাকে কমিয়ে ঢাকনা দিয়ে দিয়ে এবং ঢাকনা দিয়ে দিয়ে আপনাদের কষিয়ে নিতে হবে। আর সবজিপাতিগুলোকে অলমোস্ট সেদ্ধ করতে হবে। আচ্ছা, আমি এখানে দিয়ে দিলাম কিছুটা কড়াইশুঁটি, যেমন দেখলেন আর কি, কিছুটা কড়াইশুঁটি দিয়েও আমি ভালো করে
একটু নাড়াচাড়া করে নেবো বা কষিয়ে নেব ওই একই পদ্ধতি ঢাকা দিয়ে। হালকা ফ্লেম আর ঢাকা দিয়ে আমি মোটামুটি রান্নাটাই করে ফেলবো। একটুখানি ক্যাপসিকাম দিয়েছি, ক্যাপসিকামটাকে এরকম লম্বা লম্বা করে কেটে দিয়েছি, একেবারেই অল্প দিয়েছি। বলে যে ক্যাপসিকাম বেশি দিলে নাকি একটু তেতো হয়ে যায়, সেই জন্য খুব বেশি ক্যাপসিকাম দিলাম না। এটা হলো একটা কথা, মানে মুদ্রার একটা দিক। আর একটা দিকের কথা বলি, বাড়িতে আর ক্যাপসিকাম ছিলই না। এনিওয়ে আমি আর থাকলেও আমি ওই একটা ক্যাপসিকামের 4 ভাগের 1 ভাগই দিয়ে দিলাম আমি কাজু, চারমগজ আর আমন্ডের যে পিসটা, আর কাজু, চারমগজ, আমন্ড এই তো দিলাম। আর কি দিলাম? ও তাই তো বলি, হ্যাঁ কিশমিশ। কাজু, আমন্ড, চারমগজ আর কিশমিশের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে হালকা ফ্লেমে এরকম করে সব কিছু একটু সাবধানে, কিন্তু হ্যাঁ এমন নাড়াবেন না যে যাতে সমস্ত কিছু ভেঙে চুরে যায়। একটু সাবধানেই নাড়াচাড়া করবেন, তবে হ্যাঁ নাড়াচাড়া কিন্তু করতেই হবে। দিয়ে দিলাম আমি অল্প পরিমাণের একটুখানি পনির, মানে যেটুকু আমার কাছে ছিল। আমি আবারও বলছি, পনির পরিমাণটা না আর একটু বাড়িয়ে নেবেন। হ্যাঁ, অল্প একটু জল দিলাম, অল্প একটু জল দিয়ে ভালো করে মশলার সাথে এগুলো মিশিয়ে নেব, বা বলতে পারেন সমস্ত কিছু একসাথে কষিয়ে নেব। দিয়ে দিলাম আমি ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো। হ্যাঁ, এই গোলমরিচের গুঁড়োটা দেবো বলেই আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে দেখলেন ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবারে একটু জল দিয়ে দেবো। তো খুব বেশি পরিমাণে কিন্তু জল দিতে যাবেন না। এই রান্নাটা বেসিক্যালি রুটি পরোটার সাথে বা লুচির সাথে দারুণ লাগে, তাই এর সাথে খাওয়ার জন্য, মানে লুচি, পরোটা, রুটির সাথে খাওয়ার জন্য খুব বেশি ঝোল আপনারা দেবেন না। তো অল্প পরিমাণে ঝোল দিয়েই আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, আর ফ্লেমটাকে ওই কম করেই রাখবো। খুব বেশি বাড়ানোর দরকার নেই, যেহেতু ঝোলটা বেশি নেই, তো তাই বেশি বাড়ানোর দরকার নেই। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নামানোর কিছুক্ষণ আগে আমি দিয়ে দেবো ফ্লেভারের জন্য একটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 1 মুঠোর মতো কাসৌরি মেথি। কাসৌরি মেথিটা কিন্তু অবশ্যই দেবেন, এর বদলে ধনেপাতা দিলে কিন্তু হবে না। কাসৌরি মেথিটা দিয়ে দেবেন, দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করতে থাকবেন। ব্যাস আমার রান্না শেষ। এটা দিয়ে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমে। নেমে গেছে আমার এই আজকের মিক্সড ভেজের সবজি বা 5 মিশালি সবজি। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।